রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চাচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে। এটি প্রভাব ফেলবে ইউক্রেন যুদ্ধে এবং পশ্চিমাদের জন্য বিপর্যয় নিয়ে আসবে। কারণ এই ক্ষেপণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা, এবং সেই বার্তা সরাসরি পশ্চিমাদের উদ্দেশ্যে। ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বলা হয় হাইপারসনিক শ্রেণীর, অর্থাৎ এটি শব্দের গতি বহুগুণ বেশি গতিতে চলতে সক্ষম। এই গতি এতটাই বেশি যে প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এটিকে শনাক্ত এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই ধরনের গতির সবচেয়ে বড় সুবিধা হলো রিয়াকশন টাইম প্রায় শূন্যে নেমে আসে। টার্গেট বুঝে ওঠার আগেই আঘাত এসে পড়ে, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যতই অকার্যকর হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধে এর প্রভাব কি হতে পারে? প্রথমত, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা যেমন এয়ারবেজ, কমান্ড সেন্টার এবং গোলাবারুদের ডিপো, এগুলো সরাসরি ঝুঁকির মধ্যে পড়বে। কারণ এই ক্ষেপণাস্ত্র দ্রুতই এবং নির্ভুল আঘাত হানতে পারে, এবং একবার আঘাত করলে প্রতিরোধ করার সুযোগ খুবই কম। দ্বিতীয়ত, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হবে। বর্তমানে তারা পশ্চিমাদের দেওয়া প্যাট্রিয়ট এবং অন্যান্য সিস্টেমের উপর নির্ভরশীল, কিন্তু হাইপারসনিক গতির লক্ষ্যবস্তু প্রতিহত করা এই সিস্টেমগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। এর ফলে প্রতিরক্ষা ব্যূহ ফাঁক তৈরি হতে পারে, আর সেই ফাঁক ব্যবহার করে আরও বড় আঘাত আনা সম্ভব হতে পারে। তৃতীয়ত, এটি একটি মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবেও কাজ করবে। যখন একটি ক্ষেপণাস্ত্র থামানো যায় না, তখন শুধু সামরিক নয়, মানসিক চাপও তৈরি হয়। সৈন্যদের মধ্যে অনিশ্চয়তা বাড়ে এবং যুদ্ধক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যায়। এখন আসা যাক পশ্চিমাদের জন্য এর অর্থ কী। এই ক্ষেপণাস্ত্র মোতায়েন মানে শুধু ইউক্রেন নয়, বরং পুরো পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন উঠে যাওয়া। কারণ এতদিন যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে গর্ব করা হয়েছে, সেগুলো যদি কার্যকরভাবে এই হুমকি ঠেকাতে না পারে, তাহলে সেটি একটি বড় ধাক্কা। এতে করে অস্ত্র প্রযুক্তির ভারসাম্য বদলে যেতে পারে। রাশিয়া দেখতে পারবে যে তারা এখনও কাটিং এজ প্রযুক্তিতে পিছিয়ে নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটারেন্স। এই ধরনের অস্ত্র মোতায়েনের মাধ্যমে রাশিয়া একটি বার্তা দিতে চায়, যুদ্ধের সীমা যদি বাড়ানো হয় তাহলে আরও গভীরে আঘাত আনতে পারে। এটি সরাসরি ন্যাটোর দেশগুলোর জন্য একটি সতর্কতা সংকেত। তাই বলা যায়, ওরেশনিক ক্ষেপণাস্ত্র শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি যুদ্ধের নিয়ম পরিবর্তনের ইঙ্গিত। এটি দেখিয়ে দিতে পারে গতি, নির্ভুলতা এবং প্রতিরোধ অতিক্রম করার ক্ষমতায় ভবিষ্যৎ যুদ্ধ নির্ধারণ করবে। এবং এই অস্ত্র যদি কার্যকরভাবে ব্যবহৃত হয়, তাহলে ইউক্রেন যুদ্ধের ভারসাম্য নতুন করে বদলে যেতে পারে। আর সেই পরিবর্তনের ঢেউ শুধু ইউক্রেনেই থেমে থাকবে না, বরং পুরো ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। একদিকে ন্যাটো দুর্বল হয়ে পড়ছে, এবং এই অবস্থায় ইউক্রেন যুদ্ধেও যদি রাশিয়া জিতে যায়, তাহলে ইউরোপের জন্য ভয়াবহ বিপর্যয় আসবে। প্রথমত, নিরাপত্তা কাঠামোতে ধাক্কা লাগতে পারে। ন্যাটো এতদিন ইউরোপের মূল প্রতিরক্ষা ছাতা হিসেবে কাজ করছে। যদি সেই বিশ্বাসে ফাটল ধরে, তাহলে পূর্ব ইউরোপের দেশগুলো যেমন পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে আরও উদ্বিগ্ন হয়ে পড়বে। এতে অস্ত্র প্রতিযোগিতা বাড়তে পারে এবং পুরো অঞ্চলের সামরিক উত্তেজনা দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ডিটারেন্স ক্রেডিবিলিটি বা ভয় দেখিয়ে প্রতিরোধ করার ক্ষমতা দুর্বল হতে পারে। যদি দেখা যায় একটি বড় সংঘর্ষে ন্যাটো প্রত্যাশিতভাবে ফল দিতে পারেনি, তাহলে প্রতিপক্ষ শক্তিগুলো ভবিষ্যতে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে উৎসাহ পেতে পারে। এতে ইউরোপের নিরাপত্তা পরিবেশ আরও অনিশ্চিত হয়ে উঠবে। তৃতীয়ত, রাজনৈতিক বিভাজন বাড়তে পারে। ইউরোপের ভিতরে ইতিমধ্যেই ভিন্ন মত আছে, কেউ কঠোর অবস্থানের পক্ষে, কেউ আলোচনার পক্ষে। যুদ্ধের ফলাফল যদি বিতর্কিত হয়, তাহলে এই বিভাজন আরও গভীর হতে পারে। এতে যৌথ নীতি গ্রহণ কঠিন হয়ে পড়বে। চতুর্থত, অর্থনৈতিক চাপ বাড়তে পারে। যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি, বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়। ইউরোপ ইতিমধ্যেই এই চাপ অনুভব করছে। যদি সংঘর্ষের ফলাফল এমন হয় যা দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করে, তাহলে বিনিয়োগ, শিল্প উৎপাদন এবং বাজারে অনিশ্চয়তা বাড়তে পারে। পঞ্চমত, ইউরোপকে নিজের প্রতিরক্ষা নিজেই বহন করতে হতে পারে। আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে ইউরোপীয় দেশগুলোকে সামরিক ব্যয় বাড়াতে হবে। এতে সামাজিক খাতে ব্যয়ের সাথে প্রতিযোগিতা তৈরি হবে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। সবশেষে মনস্তাত্ত্বিক প্রভাবও গুরুত্বপূর্ণ। যদি একটি বড় সংঘর্ষে প্রত্যাশিত ফল না আসে, তাহলে সাধারণ জনগণ এবং নীতি নির্ধারকদের মধ্যে আত্মবিশ্বাসে প্রভাব পড়ে। এই ধরনের মানসিক পরিবর্তন ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলতে পারে। সংক্ষেপে, সম্ভাব্য বিপর্যয় মানে তাৎক্ষণিক পতন নয়, বরং নিরাপত্তা, রাজনীতি, অর্থনীতি এবং কৌশলগত অবস্থানে ধীরে ধীরে চাপ বৃদ্ধি, যা ইউরোপকে নতুন বাস্তবতায় মানিয়ে নিতে বাধ্য করবে। এতে কি ইউক্রেনে প্রভাব বিস্তার করছে চীন?
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রযুক্তিগত অবকাঠামো ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে টেলিযোগাযোগ এবং জ্বালানি সরঞ্জাম সব ক্ষেত্রেই বিদেশি প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা দেশটির নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি হচ্ছে। ইউক্রেনের তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা আলেকজান্ডার কার্দাকভ দাবি করেছেন, দেশটির ৮০ থেকে ৯০% নজরদারি ক্যামেরা চীনের প্রযুক্তি নির্ভর হতে পারে। তার মতে এই ঝুঁকি কেবল সাধারণ সিসি ক্যামেরায় সীমাবদ্ধ নয়, বরং তা গোয়েন্দা ড্রোনের ক্যামেরাতেও বিস্তৃত, যা চলমান যুদ্ধে সরাসরি নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে। এমনকি রাশিয়ান বাহিনীর মাধ্যমে ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণের হস্তক্ষেপের অভিযোগও সামনে এসেছে। এ প্রসঙ্গে বিশেষভাবে আলোচনায় এসেছে চীনা প্রতিষ্ঠান হিগভিশনের নাম। রাজধানী কিয়েভের স্মার্ট সিটি প্রকল্পে এই কোম্পানি ক্যামেরা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। 2024 সালের তথ্য অনুযায়ী শহর জুড়ে প্রায় 7,000 স্মার্ট ক্যামেরা স্থাপন করা হয়, যা যানবাহনের নাম্বার প্লেট শনাক্তকরণ, মুখমণ্ডল চেনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এসব প্রযুক্তিতে কোনো গোপন প্রবেশপথ বা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে, তবে তা রাজধানীর জনজীবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নিরাপত্তার তথ্য বহিরাগতদের কাছে পৌঁছে দিতে পারে। শুধু কিয়েভ নয়, পুরো ইউক্রেনেই এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়েও এ ধরনের উদ্বেগ প্রকাশ পেয়েছে। আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশন এই ধরনের কিছু চীনা প্রযুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ব্রিটেনেও সংবেদনশীল স্থাপনে এসব প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ইউক্রেনে এ ধরনের সুস্পষ্ট নীতিগত ব্যবস্থা এখনও দৃশ্যমান নয়। বিশ্লেষকদের মতে সমস্যা কেবল নজরদারি ব্যবস্থাতেই সীমাবদ্ধ নয়। মোবাইল অপারেটরদের বেস স্টেশনে ব্যবহৃত অধিকাংশ ব্যাটারি চীনা এবং অনেক ক্ষেত্রেই দুর্নিয়ন্ত্রিত। তাত্ত্বিকভাবে এসব ব্যবস্থার হস্তক্ষেপ সম্ভব হলে বিদ্যুৎ সংকটের সময় পুরো শহরের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে। একইভাবে টেলিযোগাযোগ অবকাঠামোর বড় অংশ নির্ভর করছে চীনা কোম্পানি হুয়াওয়ে এবং জেটিইর উপর। স্মার্টফোন বাজারেও চীনা ব্র্যান্ডগুলোর প্রাধান্য রয়েছে, যা প্রযুক্তিগতভাবে নির্ভরতাকে আরও গভীর করছে। জ্বালানি সংকট মোকাবেলায় ব্যবহৃত ব্যাটারি এবং বিদ্যুৎ সংরক্ষণ যন্ত্র, যেগুলো বেশিরভাগই চীনের তৈরি, সেগুলোর অনেকগুলো ইন্টারনেটযুক্ত। ফলে এগুলোর উপর সম্ভাব্য নিয়ন্ত্রণের বিষয়টিও আলোচনায় এসেছে। অন্যদিকে আমেরিকাও ইউক্রেনের প্রযুক্তিগত কাঠামোতে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। বৈশ্বিক লেনদেন ব্যবস্থা, ক্লাউড অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ইন্টারনেট সেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই মিসাইল মোতায়েন এবং চীনের এ ধরনের প্রভাব বিস্তার ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের ভাগ্যকে কোন দিকে নিয়ে যেতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।